রাধা রাধা নাম লেখা চাদর যারা গায়ে দিয়েছেন সব মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, খুব সাবধান, এই চাদর যেন পায়ে না লাগে। হ্যাঁ, বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক বড় নিবিড়, এই জন্য বিষয়টা আমার বোধগম্যতার মধ্যে আছে। কেন বলুন তো, বৃন্দাবনে গিয়ে আমিও এরকম চাদর কিনেছিলাম, আসরে গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দেখতে ভালো না, নাম লেখা আছে, অনেকগুলো রঙেও পাওয়া যায়। তো দোকান থেকে কিনে নিয়ে বেরোবার পর আমাকে এক বাবাজি বললেন, তুমি যে এটা কিনলে বাবা, এটা কি করবে? আমি বললাম, আমি গায়ে দিয়ে হরিনাম গাইবো, আসরে গাই তো ওই জন্য। বলছে, তুমি এটা গায়ে দেওয়ার পর যখন ময়লা হয়ে যাবে এই চাদরটা কি করবে? আলাম, কাছাকাছি করবো, পরিষ্কার করবো। কিরম করে পরিষ্কার করবে? কেন? ওই তো বালতির মধ্যে সাবান গুলে সার্ফ দিয়ে, কিংবা ওয়াশিং মেশিনের মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে এটা ডুবিয়ে দেবো, তারপর তুলে এনে এইভাবে থুপকে ধুয়ে মেলে দেবো। বলছে, শোনো, যখন তুমি তুলে এনে এটা কাঁচা দেবে, এই চাদরের জল তোমার পায়ে পড়বে। কি রাধা নাম লেখা চাদরের জল পায়ে পড়া মানে রাধা নাম লেখা রাধা নামের জল পায়ে ফেলা। এই জন্য যারা এই চাদরটা ব্যবহার করছে খুব সাবধান, এই চাদরকে কাছাকাছি করা যায় না, ময়লা হয়ে গেলে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিতে হয়।